নমস্কার দর্শক, খুব সংক্ষেপে আমি আপনাদেরকে রাজ্য রাজনীতির চালচিত্র বোঝানোর চেষ্টা করব। সংক্ষেপে যে ঘটনাগুলি একের পর এক র্যান্ডমভাবে ঘটে যাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় রাজ্য রাজনীতিতে, যেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে বিভিন্ন মানুষ মন বিক্ষিপ্ত হওয়াটা এটা স্বাভাবিক। কারণ আমরা একটা ঘটনা দেখতে না দেখতেই অন্য একটা ঘটনা চলে আসছে, এবং যার ফলে আমরা অনেক সময় দেখে যাচ্ছি যে ঘটনাটা কি ঘটছে, অনেক সময় আমরা তালগোল পাকিয়ে যাচ্ছি। বেশ বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে কুণাল ঘোষ বিভিন্ন রকম কথা বলছেন রক্তদান শিবিরে, এবং সেই রক্তদান শিবিরে কুণাল ঘোষ তাপস রায়ের খুব ভূয়সী প্রশংসা করেছেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে বিকেলে কুণাল ঘোষকে অপসারিত করা হয়েছে দল থেকে। কুণাল ঘোষ সেই দুঃখে পার্থ চট্টোপাধ্যায় যে এসএসসি স্কুল মাস্টারি চাকরি পাওয়ার জন্য উনি যে ফিল্ড থেকে টাকা তুলেছে, টাকা যারা তুলছে সেই ব্যাপারটা পার্থ চট্টোপাধ্যায় জানতেন, এরকমটাই কথা, একদম বিস্ফোরক মন্তব্য এবিপি আনন্দতে উনি বলেছেন কুণাল ঘোষ। তারপরে আবার দেখতে পাচ্ছি যে এদিকে আবার পরের দিন দুদিন বাদে ব্রাত্য বসু আবার বুকে টেনে নিয়েছেন। কুণাল ঘোষও বলছেন যে এটা দলের ব্যাপার। ডেরেক ও ব্রাইন এবং ব্রাত্য বসুর সঙ্গে ভেতরে গিয়ে কি মিটিং শিটিং করলো, তারপরে অন ক্যামেরার সামনে এসে বললো না, এর ভেতরে মিটিং হয়েছে, আমি বলতে পারবো না। আসলে কুণাল ঘোষ যে পার্সোনালি খুব, যেটা বোঝা গেল যে ও বেশি ঘুরপ্যাচ করে জানে না, একদম ও কিন্তু কথা বলে দিতে পারে, সত্য কথা বলে দিতে পারে, এরকম একটা কিন্তু কুণাল ঘোষের ভেতরে কিন্তু ব্যাপারটা আছে, আমরা যেটা বুঝেছি। তো যাই হোক, ব্রাত্য বসু এবং ডেরেক ওব্রায়ানের সঙ্গে হয়তো মিটিংয়ের পরে এবং তারা বলতে হয়তো বারণ করেছে। যাই হোক, দলের ভেতরকার ব্যাপার বলে উনি এড়িয়ে গেছে, ব্যাপারটা কি হয়েছে যাই হোক আমরা সেটা জানি না। তারপরেই আমরা এখন আবার দেখতে পাচ্ছি কুণাল ঘোষ এখন সরাসরি উনি তৃণমূলের পার্টির হয়ে বিভিন্ন রকম যেমন আগে কথা বলতেন তেমনি কথা বলছেন। এরই মাঝখানে আবার কি দেখলাম যে সুপ্রিম কোর্টে আগামীকাল সোমবার শুনানি আছে। স্কুল সার্ভিস কমিশনের যোগ্য প্রার্থীদের অযোগ্য প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে, যদি তালিকা দিতে পারে তাহলে 20,000 জনের চাকরি বাঁচবে। আগামীকাল সুপ্রিম কোর্টের এর শুনবাই আছে, মামলার শুনানি আছে। কিন্তু তার আগে যে ঘটনাটি গত পরশু দিনকে ঘটে গেছে, দুর্ধর্ষ ঘটনা, যেটা অনেক আগে হওয়ারও দরকার ছিল, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যত যোগ্য প্রার্থীরা আছে তারা এসএসসি ভবনকে ঘেরাও করে, এবং ধুন্ধুমার বেঁধে যায় পুলিশের সাথে। প্রায় 5,000 মানুষ, 5,000 যোগ্য প্রার্থী সেখানে গিয়ে পুরো একদম ধুন্ধুমার করে এবং এসএসসি অফিস ঘেরাও করে, এবং তারপরে আশ্বাস মেলে চেয়ারম্যানের কাছ থেকে, এসএসসি চেয়ারম্যানের কাছ থেকে, যে না, যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা সম্ভব। তার মাঝখানে প্রধানমন্ত্রীও বলে দেন যে যদি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অযোগ্যদের প্রার্থীদের তালিকা আলাদা করতে হয়, তার জন্য সাইবার সেল গঠন করা হোক। বিভিন্ন রকমের উনি পরামর্শ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। তারপরে দেখা যাচ্ছে যে এরকম একটি ঘটনা হলো যে এদিকে প্রাইমারির চেয়ারম্যান, এদিকে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তিনি জানাচ্ছেন যে না, এটা যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা সম্ভব। তো রাজ্য সরকার বিভিন্ন দিক থেকে ঘিরে গেছে। এক নম্বর হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে হারে দুর্নীতি হয়েছে, যা ভাবে ঘিরেছে, বাবা, এ ঠেকানো বাঁচানো সম্ভব নয়। দু নম্বর কোন দিক থেকে ঘিরেছে, এই যে কুণাল ঘোষ একদম বুক ফসকে হোক আর যেভাবে হোক বলে দিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলতো সেটা দল জানতো, এটা বলে দিয়েছে। তো দুদিক থেকে ঘেরা খেলো আবার। এইবার দেখুন মাঝখানতে আবার একটা কি হয়েছে, মাঝখান থেকে হঠাৎ করে আমি গতকাল কি পরশু দিনকে হঠাৎ করে খবর পেলাম রাজ্যপাল নাকি শ্লীলতাহানি করেছে এক কর্মীর তারই এক কর্মীকে বলেছিল নাকি সেই পুলিশ, সেই কর্মীটা, সেই মহিলাটা থানায় গিয়ে অভিযোগ করছে যে রাজ্যপাল তার শ্লীলতাহানি করেছে এবং কুপ্রস্তাব দিয়েছে, শ্লীলতাহানি নয়, কুপ্রস্তাব দিয়েছে, এবং রাজ্যপাল নাকি তার গায়ে হাত দিতে যাচ্ছিল, সেই সময় তিনি সেখান থেকে পালিয়ে এসছেন। এই ধরনের একটি তিনি কেস থানায় গিয়ে করেছেন, এবং সেই ভিডিও যখন উনি ফোনে কথা বলছেন সেই ভিডিও থানায় বসে একজন ভিডিও করছে, সেটা ভাইরাল হয়েছে। তো সেখানে রাজ্যপাল হচ্ছে এরকম একটি ঘটনা ঘটিয়েছেন, এরকম একটা ব্যাপার কিন্তু সামনে এসছে। সত্য মিথ্যা আমরা কেউ জানি না, সাজানোও হতে পারে, সেটাই রাজনীতি যা চলছে সেটা স্বাভাবিক। রাজ্যপাল উনি যে পোস্টে আছেন, যে পদে আছেন, এবং ওনার যা বয়স,
এই ধরনের কুরুচিকর কাজে কতটা ওনার কি আছে না আছে সেটা কিন্তু অনেক তদন্ত সাপেক্ষ ব্যাপার। তা যাই হোক, পরের দিনই কী করলেন রাজ্যপাল, উনি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেলেন কেরালায় এবং উনি সেখানে গিয়ে বললেন যে আমি যা আমার পরে আরোপ লাগানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং সত্য কখনো লুকিয়ে থাকতে পারে না, সত্য প্রমাণিত আমি করবই। রাজ্যপাল নির্দেশ দিয়ে দেন যে কোনো রাজ্যপাল ভবনে যত কর্মী আছে কেউ পুলিশের সঙ্গে দেখা করবে না, কোনো যোগাযোগ রাখবে না, ডাকলেও যাবে না। কিন্তু পুলিশ 361 ধারা লঙ্ঘন করে রাজ্যপালের ভবনে যত কর্মচারী আছে সবাইকে ডাক করাচ্ছেন, ডাক করিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন পুস্তার জন্য ডাক করানো হচ্ছে। যখন পুলিশকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তখন পুলিশ বলছে আমরা তো জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক করাইনি, আমরা কথা বলতে চেয়েছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, এরকম একটা ব্যাপার। অন্যদিকে আবার দেখতে পাচ্ছি যে একটা নাকি স্টিং অপারেশন হয়ে গেছে এর মাঝখানে, শুভেন্দু অধিকারী ঘেরাও হয়ে গেছেন। শুভেন্দু অধিকারী নাকি সন্দেশখালিতে টাকা খাইয়ে নাকি ওখানে আন্দোলনে একটা জটলা পাকিয়েছেন, ওখানে অত মানুষকে জড়ো করেছেন। সেখানে মহিলারা নির্যাতিত হয়নি, সেখানে কারো জমি ভেড়ি এগুলো হচ্ছে হারাপো হয়নি, এগুলো কিছুই নাকি হয়নি। ওটা শুভেন্দু অধিকারীর নাকি ওখানে গিয়ে টাকা খাইয়ে নাকি ওখানকার মানুষ করেছে, এরকম একটা স্টিং অপারেশন সামনে এসেছে। কতটা সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এটা একটা এরকম বিষয় সামনে এসেছে। এইবার দর্শক আমি দেখুন, বিষয় হচ্ছে যে যেমনভাবে তৃণমূল যা করেছে, যা দুর্নীতি করেছে, অটোমেটিকলি সেতে বিরোধী যে পক্ষ আছে সে তো অটোমেটিকলি তাকে তুলোধনা করবেই। কিন্তু তৃণমূল দেখছি কোনো ইস্যু পাচ্ছে না। যেটা মনে হচ্ছে দর্শক, আমার মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সেটা অনেকের মনে নাও হতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি। গ্রহণ করবেন না সেটা ত্যাগ করবেন আপনার ব্যাপার। যে তৃণমূল দেখছে যে তার কোনো ইস্যু নেই, কাউন্টার অ্যাটাক করতে হবে, তার জন্য সে রাজ্যপালের ঘটনা ওখানে একটা ব্যাপার সাজিয়ে দিল। আবার শুভেন্দু অধিকারী যাতে দমানো যায়, যাতে ফাঁসানো যায়, তার জন্য ওখানে আবার একটা স্টিং অপারেশনের নাম করে শুভেন্দু অধিকারীকে আটক করার চেষ্টা, এরকমটাই আমার মনে হচ্ছে। যে কাউন্টার অ্যাটাক করতে পারছে না তার জন্য তৃণমূল সরকার এগুলো করে এটাকে দমানোর চেষ্টা করছে। কিন্তু কখনোই দুর্নীতি যারা করে এসছে তাদের পক্ষ মানুষ নেবে না। আমি তো এটা মনে হচ্ছে যে তৃণমূল সরকার যতই নিজেকে বাঁচানোর চেষ্টা করুক না কেন, কিন্তু ওরা যে পরিমাণে দুর্নীতি বাংলায় করেছে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি করেছে, কয়লা ক্ষেত্রে, রেশনের ক্ষেত্রে দুর্নীতি করেছে, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, মানে যেদিকেই আমরা তাকাচ্ছি না কেন সেদিকেই দুর্নীতি। এত পরিমাণে দুর্নীতি, কোন মানুষটা আপনাকে সাপোর্ট করবে? আপনি বলুন, কোন মানুষটা? তৃণমূলকে কোন মানুষ সাপোর্ট করবে? এই তো হচ্ছে রাজ্য রাজনীতির পরিস্থিতি।